নবী নাকি 40 বছর বয়সে নবুয়তি পাইছে। জুতা রেডি রাখুন, রেডি নি। যেই ব্যক্তি বলবে দয়াল নবীর নবুয়তি 40 বছর প্রকাশিত হয়েছে, ওই ব্যক্তি নিঃসন্দেহে গুস্তাখে রাসূল, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? নবী বলেন, আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। ইয়া আবু হুরায়রা, শোনো, আমি নবী তখন নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি পানি কোনো অস্তিত্ব নাই, তখন আমি নবী ছিলাম। বর্তমানেও নবী, ভবিষ্যতে নবী, কিয়ামত পর্যন্ত আমি নবী হিসেবে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যারা বলে 40 বছর বয়সে নবী নবুয়তি পেয়েছে, নিঃসন্দেহে কাফের। হাত তুলে বলো ঠিক কিনা? এই সমস্ত মৌলবীদেরকে বয়কট করা দরকার আছে নি? জোরে বলেন আছে নি? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদেরকে বয়কট করা সময়ের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা তাহিরি উনাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই উনাকে 48 ঘন্টার নাকি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আরে আল্লামা তাহিরি সাহেবকে সাথে উনি কি বসবে? উনাকে বলছে তো তুমি আমার সাথে বসো, তুমি আইনি লড়াই করতে হলে আমার সাথে বসো, দালিলিক বিষয় যদি বসতে চাও বসো। আজকের এই এতগুলি মিডিয়ার সামনে আমি বলতে চাই, আল্লামা তাহিরির প্রয়োজন নাই। আমিরু কোনদিন আশরাফির সাথে বসো, নবীর প্রাণ কাকে বলে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হুশিয়ার সাবধান। আল্লাহ আজকে ওয়াজ না বুলেট দিতেছি, ইমানি বুলেট। কথা কোন ঠিক কিনা? বাড়া সারা জীবন তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দেব ইনশাআল্লাহ। মাগার ইমানের ফাউন্ডেশন সত্য করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর ওয়াহাবিদের দেশে, এই দেশে ওয়াহাবিয়ত আর পয়দা করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? তাহিরি সাহেবের সাথে বসতে চান, ওনার সাথে বসার প্রয়োজন আছে? আমরা দেখতুই না মৌলবী আছি, আমরা তাই তো আল্লাহ মাহফুজ জায়ের, আর আমি মিয়া সাহেব, আমরুন মসজিদের মিয়া সাহেব। আমি কি দা? আর কথা কোন আমি কি দা? আমি মিয়া সাহেব, আমি মিয়া সাহেবের সাথে বসো। আমার সাথে যদি মোটামুটি ভালো তাহলে বুঝবো, তাইনের সাথে পারবা। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার মনোযোগ, এই মুহূর্তে যদি তোমার আমার মরণ হয়ে যায়, একদল যাবে কাফন কেনার জন্য, আর একটা দল যাবে কবর খনন করার জন্য, আর একটা দল যাবে জঙ্গলের বাঁশ কাটার জন্য। হায় রে হায়, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আদরের ভাই হারা হয়ে যাবে, আদরের বোন হারা হয়ে যাবে, আদরের ছোট্ট বাচ্চাগুলি লাস্টারে আঞ্জামের ধরে বিনাইয়া বিদায় কানবে। হায় রে হায়, আমার কান্দনের মানুষ স্বভাব নাই, আমার কয়বরের সাথী কেউ নাই, কয়বরের সাথী কেউ নাই, কয়বরের সাথী কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যখন তোমার দুনিয়ার কেউ কবরের সাথী থাকবে না, কবরস্থানে যখন তোমারে রাখা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূল, যখন তোমারে কবরস্থানে পাড়াপড়শি গ্রামবাসী রেখে চলে আসবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে উনার ব্যাপারে ধারণা কি, উনার ব্যাপারে ধারণাটা কি, উনার ব্যাপারে ধারণাটা কি। বাজান রে, আরে আমার
রোড এলাকার সুন্নি জনতা, এরা আমার সোনারঘাট সুখদুপুর এলাকার সুন্নি জনতা, যখন জিজ্ঞাসা করা হবে উনার ব্যাপারে ধারণাটা কি, খোদার কসম তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো, তুমি যদি দয়াল নবীর গোলাম হয়ে থাকো, মুস্তাফার গোলাম হয়ে থাকো, মদিনাওয়ালার গোলাম হয়ে থাকো, আমার দয়াল নবী ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আরে ফেরেশতারা আমার উম্মতের বারবার জিজ্ঞেস করিও না আমার ব্যাপারে তার ধারণাটা কি, আমারে চিনে কিনা, এই ব্যাপারে তারে জিজ্ঞাসা করিও না, আমি নবীর কাছ থেকে রেজাল্ট লয়ে যাও, আমি নবী তারে বালা কইরা চিনি, বালা কইরা চিনি, আমি নবী দেখছি রে সুখদুপুর এলাকার মধ্যে সুন্নি মাহফিলের মধ্যে গোলা আসমানের নিচে নবী নবী বইলা কাঁদছে, আমি নবীরে না দেইকা সালাতু সালাম দাঁড়ায়া দাঁড়ায়া জানাইছে, আমি নবী উত্তর দিলাম রে আমি নবী পাগলাটারে ভালো কইরা চিনি, আমার নবী যদি বলে আমি তারে চিনি, এই উম্মতের কি কোনো আর টেনশন আছে? জোরে বলেন আছে? কেন নবী নবী করে? কবরে আহমদুল্লাহ তুই যাবে না, মুজাফফর বিন মুহসিন তুই যাবি না, কবরে আমার বাবা যাবে না, কবরে আমার মা যাবে না, কবরে আমার সন্তান যাবে না, আমার সহযোদ্ধারা যাবে না, কবরস্থানে যখন রাখবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল, তোমার আমারে যখন কবরস্থানে রাখবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার গোলামের আপনার আশিকের আপনার মিল্লাতে রাইখা যায়, আরে আমার সুখদুপুরের এলাকার মুসলমান, যেই নবীর মিল্লাতে তোমার আমার শেষ মুহূর্তে রাখা হবে, এই নবীজির কদমে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? এজন্য নবী নবী করি, কারণ আমারে কবরস্থানে রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে শায়খ ওলি ভরি ডাল ভরি ইমুক ফুরি বলবে না, কথা কোন ঠিক বলবে নবীর মিল্লাত। কার মিল্লাত? রাসূলুল্লাহ। জোরে বলেন কার মিল্লাত? আপনারা ভাবতে পারেন যে আশরাফি সাহেব খালি গরম গরম কথা কো, যাদের ঈমানের ফাউন্ডেশন শক্ত তারা কোনোদিন বাতিলের কাছে আপোস করে না, তারা যত কথা বলে ঈমানের ফাউন্ডেশন তত শক্ত হয়, কথা কোন ঠিক কিনা? ঈমান 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 নিয়ে কবরে যাও, কথা কোন ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাও, তাহলে সম্মানিত উপস্থিতি আপনারা শুনে খুশি হবেন, আল্লামা তাহির সাহেব আমাদের মধ্যে চলে আসছে, মারহাবা কই, এই মাইকের আওয়াজটা টাইম শুনতে মারহাবা কই, আল্লামা তাহির সাহেব আসছেন, খুশি নেবে যা, খুশি নেবে যা।